আমাদের গর্বের সেতু। পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইল ফলক। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনে একটি বড় অর্জন। এই সেতুর সঙ্গে মিশে আছে 17.5 কোটি বাঙালির সুখ দুঃখ আর আর্থসামাজিক মুক্তির সোপান। বাঙালির অহংকার, আত্মপ্রত্যয়, সক্ষমতা আর আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের এই পদ্মা সেতু। অনন্য এই অর্জন আত্মবিশ্বাসী করেছে প্রত্যেক বাঙালিকে, শিখিয়েছে মাথা উঁচু করে সামনে এগিয়ে যেতে। এই সেতুই আবার বিশ্বে জানান দিয়েছে বাঙালি জাতিকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। পদ্মা সেতু অদম্য, অপ্রতিরোধ্য বাংলাদেশের প্রতিচ্ছবি। উদ্বোধনের 2 বছরের মাথায় স্বপ্নের সেই অবকাঠামো নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। আয়োজন সুধী সমাবেশের। 23 বছর আগে 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত চ্যালেঞ্জ মোকাবেলা করে যার হাত ধরে স্বপ্ন বাস্তবায়ন, শুক্রবার সেই মাওয়াতেই প্রকল্পের সফল সমাপ্তি হলো বাঙালির সেই স্বপ্ন সারথী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক, প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাতেই এই আয়োজন। প্রধানমন্ত্রী বলেন, এই পদ্মা সেতু নির্মাণ নিয়ে হয়েছে দেশি বিদেশি অনেক চক্রান্ত আর ষড়যন্ত্র। বলেন, সকল বাধা অতিক্রম করে নির্মাণ স্বপ্নের এই পদ্মা সেতু। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে 1 পয়সাও দুর্নীতি হয়নি। প্রশ্ন তার, একটি ব্যাংকের এমডি পদের জন্য একজন নোবেল বিজয়ী এত লালায়িত কেন? এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে যাচ্ছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডি পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে এমডি পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলি, তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। তো সকলেই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তুমি যে কেন যাবে না? কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে। বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে গর্ব করে চলতে পারে। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপরিতরোধ্য গতিতে, যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সরকার প্রধান বলেন, দেশের সম্পত্তি বিক্রি করে ক্ষমতায় আসবে শেখ মুজিবের বিয়ে তা কখনো করবে না। বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেচে না। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন।